আমার বাড়ির কাছে দেখ ফকির ভিক্ষে করে, ভিক্ষে টিক্ষে করে আমার বাড়ির পাশে এক দোকানে দেয় যে প্রত্যেক দিন ওই ফকির বুড়ো চাইল বেশি বেলায় দেয়, ওই চাউল বেছে। আমি কইছি চাচা ভিক্ষে করলে খাওয়ার জন্য তো এ বেছো খা, কই মনে হয় খাওয়া যায় না, এ ভেজাল চাল খাওয়া যান, তুমি কি খাও? আমি ভাই জাম খাইবো না, ফকিরিও ভিক্ষার চাল ভেজালি চাল খাওয়া যায় না, বেশি বেলায় দেয়, ফকিরিও ভাইজাম খায়। কতক্ষণ একবারই দাওয়াত দিচ্ছে চেয়ারম্যান সাহেব, না চেয়ারম্যান সাহেবের নাম কব না, বড় এক ধনী লোক, বড় লোক আমাকে আপনার দাওয়াত দিচ্ছে, বিরিয়ানি খাওয়াইছে, পোলাও খাওয়াইছে, দামি দামি মাছ খাওয়াইছে, গোশ খাওয়াইছে, রসমালাই, রাজভোগ, মালভোগ ইত্যাদি খাওয়াইয়া, দই খাওয়াইয়া, তারপরে 5 7 আপ ইত্যাদি খাওয়াইয়া যাওয়ার সময় উনি বড় লোক গেটে বসে রয়েছে, এক একজন করে আসো, খাইছো মানে পেট ভরে খাইছো? জি কাকা খাইছি। আসো মুখ নিছি, আর দুটো জুতো দিয়ে বাড়ি দেবো। জম্মের খান খাইয়ে পকেটে 500 টাকাও দিয়ে যদি 2 মুহিদুরি জুতো দিয়ে বাড়ি দিয়ে আগামী শুক্রবার এরকম খাবা আসবা, যাবেন কেউ খাতি? কতক্ষণ যাবেন? ওরে শয়তান তুই খালি রাস্তায় আয়, তোরে জুতোর বাড়ি ফেরত দেব। গরিব মানুষ মহিলা দাওয়াত দিচ্ছে চেয়ারম্যান সাহেবরে যে বাবা তুমি তোমারে কত মহব্বত করে ভোট দিছি, তুমি একটু আসো না, একটু আসো। চেয়ারম্যান তো ব্যস্ততার কারণে যাইতে পারে না, জি কাকে আসবো, তুমি তোমার জন্য আমি একটু মেহমানদারি। মহিলা গরিব মানুষ এই 1 পোয়া আধা কেজি আটা জোগাড় করছে কোন জায়গাতে, তাই দিয়ে একটু নরম নরম করে ছেনিয়ে ওই যে খাফড়ার পর দিয়ে চটা চটা বানানোর কি কয়, দাবলা দাবলা দাবলা, হ্যাঁ দাবলা। এরে দাবলারে জোরে না করলে মজা হয় না, একটু দাবলা আর ওই কলই শাক চাইতে আইলে ওই রান্না করিয়া, এ কিন্তু আসলেই মজাদার। যারা রেগুলার খায় তাকে কেমন লাগে জানে, আমার তো করছি যেমন মনে হচ্ছে এখন খান 2 দিন আমি খাতাম। এই শুকনো 2 খান দাবলা শাক রান্ধাইতে দিচ্ছে চেয়ারম্যান সাহেব খাইয়া, উনি খুব খুশি হয়েছে। মহিলা তো ভয়তে কাঁপতেছে, আল্লাহ এমন না প্রিয় চেয়ারম্যানের দাওয়াত দিয়ে মোটে দাবলা খাওয়ালাম, আর মনে আমার বাড়ির দ্বারা আসবে না। হাত ধরে কান্দে দিচ্ছে, কয় বাবা তুমি যেন কের কাছে কইও না যে আমি দাফলা খাইছি, বাবা তুমি কি আবার কলি আমার বাড়ি একটু আসবা বাবা। চেয়ারম্যান কইছে কাকি আপনি প্রত্যেক সপ্তাহে একদিন আমার দাফলা খাওয়ার দাওয়াত দেবেন। এই দাফলা আর ওই বিরিয়ানি একদমে বিক্রি হয় নাকি? ইজ্জত কি সুখী রুটি বেহতার, জিল্লত কি মুরগে মুসলমান সে। অসম্মানে হইয়া বিরিয়ানি খাওয়ার চাইতে ইজ্জতের সাথে আদরের সাথে শুকনো রুটির দাম অনেক বেশি। কথা কোনটি? ও মুসলমান, আজকে বেইজ্জতি যারা খাওয়াইতেছে এর পরিণতি তো অবশেষে রয়েই গেছে, আসতেছে, বেশি দেরি নাই। এত খাওয়াই কি জন্যে, এত খাওয়াই কি জন্যে, পয়সা দেয় কি জন্যে, পিছনে নিশ্চয়ই টোপ দেওয়া আছে। যে আমি আগে গল্প দিতাম, আমাকে ছোটবেলায় দেখতাম পুঁটি মাছ মারতাম, মনে আছে নাকি মুরব্বীরা? বিলির মধ্যে যাইয়ে বর্ষিতে পুঁটি মাছ মারতাম না, নিজের পানিতে নাচা দিতাম, আমাকে ওইদিকে নাচা বড়িয়ে। তা আমার এক চাচা ওই যে শামসু মজুমদার ছিল নাম, উনি ওই বড়িয়ে বানাচ্ছে কুড়োরে টাইলিয়ে আর বাদ দিয়ে সেই নিয়ে একসাথে শর্ট করে খুব স্যান্সে সেই নিয়ে দলা দলা বানাইয়ে জালে বাঁধতে দড়ি দিয়ে বাঁধছে। তা আমি কই যে কাকা এই যে কী করবেন, কয়ে পুঁটি মাছ মারবো। এর পিছনে যে বসি আছে তা আবার আমি জানি না। তা আমি চিনতে, ছোটো মানুষ তো বুঝতেছি যে পুঁটি মাছ কি এত বোকা যে এই সাইডে দেবে আর কামড়ায় ধরে তারপর টানি উঠবে, আমি তো জানি না। তাই কাকা এই যে কীভাবে মারে, কয় তাই চল দেখিস কেন। চলে গেছি কাকার সাথে নৌকো উঠে বিলির মধ্যে পুঁটি মাছ মারা দেখতে। ধান পরিষ্কার দিকে ধান সরাইয়া নিজের পানি, শেষ মতো প্রত্যেক বছরই বন্যা হইতো, বর্ষা হতো, সরাইয়া উনি যখন ওই নাসা দেশে, নাসা দিয়ার আগে আবার একটা মন্তর পড়ে, হ্যাঁ মন্তর পড়ে, পানি গুলা দেয় পুরো বিলির ভিতরে, একটা মাইকিং করে দেয়, এইভাবে গুলা দেয়, ধবলি ধবলি পদ্ম কতলি, বুড়োর মেয়ে কুড়ো খেয়ে যা, খুদ কুড়ো বড় মজা, খাইতে বড় মজা, হ্যাঁ বুড়োর মেয়ে কুড়ো খেয়ে যা, ধবলি ধবলি পদ্ম কতলি। আমার মনে আছে একটু, এই গুলা দিয়ে ওই নাচা ছাড়িয়ে দিলি, চতুর্দিক দিয়ে ফুটি, দলে দলে শাড়ি ভরা ফুটি, অলঙ্কার ভরা ফুটি, প্যান্ট ভরা ফুটি, ফাঁসা বেরোনো ফুটি, লুঙ্গি ভরা ফুটি, নাবির নিচে লুঙ্গি ভরা ফুটি, তারপরে দাড়ি চাষা ফুটি, ভ্যারাইটি কিসেমের ফুটি, চতুর্দিক দিয়ে চলে আইছে। এই জায়গায় আইসিয়া এখন আইসেই খাওয়া শুরু করে না, ওরা হুশ আছে, দলে দলে আসে, বিভিন্ন এলাকাতে স্লোগান দিতে দিতে আসে, অমুক নেতারও যে আসবে না কয়েকদিন পরে দলে দলে আসবে। এইভাবে আইসে চতুর্দিক দিয়ে ঘুরতেছে, কেউ খায় না। এর মধ্যেই চাচা আমি কইছি কাকা এই যে তো আসছে, এখন কিভাবে মারবেন? এই শামুক কাইটে টুকরো টুকরো করে বর্ষিতি গাইতে রেডি রাখছে। তো ওরা ওই মাছে কিছুক্ষণে নাচা খাইছে, এখনো পর্যন্ত চাচা বর্ষি ছাড়ে নাই। আমি বলি কাকা এই যে খাওয়া দিয়ে হয়ে গেল, সে কর্ণে বসি দেবেন? কয় যে বেটা আর একটা সময় আছে,
সময় কখন? কয় খাইতে 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 যখন ওরা পিছনের কথা ভুলে যাবে, মনে করবে যে এই ছাড়া বিকল্প কিছু নাই, পিছনে সব ভুলে যাবে, এই নাসার ভিতরে যখন মগজ ঢুকে যাবে তখন ওদের হুঁশ থাকবে না। ওর ভিতরে নাসা খাতি খাতি, ভাত আর কুড়ো খাতি খাতি মুখে আইটি আইটি হয়ে যাবে। ওর মধ্যে খাসির গোশ দিলি পারা সেই সময়, খাসির গোশ মানে শামুক কেটে দেবে আর কি, এই দিলি পারা সেই সময় এইটা পছন্দ করে ভাত থুয়ে দেখাবে। অর্ধেক খানি খাওয়া গেলে সব পুটি আবার চলে গেছে। এই পুটি কি এর তর্জমা কি জানেন? এই পুটিরা, মুরব্বী পুটিরা সবাই ডাকিয়ে রেখেছে, জনগণ সাবধান, এটা কিন্তু কাদিয়ানি ফিতনা, এটা কিন্তু বিদেশি এনজিও। এই যে নাসা ছাড়ছে গ্রামীণ ব্যাংক যা দেখতেছো, এর ভিতরে গেলে পরবর্তীতে ইমান নষ্ট হয়ে যাবে। এরপরে পরে তোমাদেরকে ধরার জন্য বর্ষি দেবে, ওর বর্ষির মধ্যে খাসির গোশ আছে, তোমরা খাসির গোশের লোভ করে খাবা, ওর ভিতরে কাটার মতো আছে, টাইম দিয়ে উপরে উঠে নিয়ে যাবে। এরপরে অল্প একটু পানি আছে ভিতরে নৌকোয়, তার মধ্যে ছেড়ে দেবে। মুরব্বী ফুটি যারা, তারাই ওয়াজ করতেছে ছোটদেরকে। তো এরপরে বাড়ি নেবে, সলবে, কোটবে, ল্যাস কাটবে, নাক কাটবে, ফুসা কাটবে, ভরিয়ে কাটবে। এরপরে কড়াইতে দিয়ে কল করে ভাজা দিয়ে খাইয়ে আগামী 12 ঘন্টার মধ্যে সাইগাদায় পৌঁছাই দেবে। ওমা আলাইনিল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। মুরব্বী ফুটিরা ওয়াজ করে দিয়েছে, যার মনে চায় মানো, যার মনে চায় না মানো না। আমাদের দায়িত্ব ছিল ওয়াজ করা, করে চলে গেলাম। এইগুলো মুরব্বীরা চলে গেছে। এখন ওই বাঁচতে বাঁচতে দেয় যে সেই ফুটিরা দলে দলে ঘোরে, আর ওরা একে অপরে কানা ঘুষিয়ে কি কয় জানেন? কয় কিছু ওয়াও উপরে বটি আছে, আগুন আছে। উনি যে দিয়েছেন এই কোনো দিন জাহান্নাম আছে, চুলু আছে, উনি দেখছে কোনো, উনিও জানে আমরা আছে এর কলি হয়ে গেল। চল যাই একটু খাই, যদি বেকায়দা দেখি সরি বললাম। এই আবার এই স্টার জলসা দেখতে জন্য আস্তে 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 কাছাইছে। যখন আইসে বিড়িয়ে গেছে, খাওয়ার ভিতরে মজিয়ে গেছে, পিছনের অজনসিয়াত সব ভুলে গেছে। এই সময় আমার চাচা বর্ষিতি শামুক গাইতে দেশে, ওরা এতক্ষণ ভাত খাইছে, কুড়ো খাইছে, এর মধ্যে যখন গোস্ত পাইছে, মজা হয়েছে, টপ করে যে বর্ষিকে গিলে ফেলাইছে। আর খট করে টাইম দিয়ে উঠাইয়া নৌকর খোলের মধ্যে ছাড়ছে। খোলের মধ্যে আবার অল্প একটু পানি দিয়ে রায় ফুটি বাসে তাজা রাহার জন্য টকা টক করে যে উপরে উঠে আসে, ও তার নামই যে ক্ষতি পারতেছে না, ও তো নৌকার মধ্যে বসে। আর যারেই ওই তো ফট করে টানিয়ে এনে নৌকায় ছাড়িয়ে দেয়, ওই অল্প একটু পানির মধ্যে ও একটা দৌড়ি মারে পানির মধ্যে পড়ে, দেখছেন না, মনে আছে না? ও যে পানিতে আসলাম, পানি তো উন্ডার্য করলে তো সবই তো মিথ্যে কথা, পানিতে তো পানি তো দেখি দেখি এ পানির গতি কদ্দূর, এ পানির সীমা কদ্দূর, দেখে যে এ পাশেও শুকনো, ও পাশেও শুকনো, চতুর্দিকে শুকনো নৌকা, মাঝখানে অল্প একটু পানি। এই পুটিগুলোরে নৌকায় যখন টপাটপ করে ছেড়ে দিত, দেখছি তো চোখের সামনে 10-15-20টা মারছে। এরা করে কি জানেন? ওই পানির দিক লেজ নামে, পানির দিক মাথা থায়, আর লেজ উপর দিক দিয়ে ওই শূন্য জায়গা দিয়ে লেজ বাড়ি আর ফরি বাড়ি আর ইস্তেগফার পড়ে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুব ইলাইহি রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন রব্বানা আবসারনা ফারজিনা নামাল সালিহান। মানে পুরো কুরআন শরীফ পড়ি বেলায় দেয়। আল্লাহ এত খালি শুনছি মুরব্বীরা কইতো, এখন তো চোখে দেখতেছি। তুমি নৌ করতে আরেকটা বার নামার সুযোগ দাও, জীবনেও কোনোদিন ওই বর্ষি খাতি আসবো না। আর কি আমার শামসু কাকা নৌ করতে ফুটি ছাড়বে? কতক্ষণ ছাড়বে? একেবারে যখন কুড়ি পুড়িয়ে গেছে, নাসা শেষ, চাচা নৌকো বাইয়ে বাড়ি নিয়ে গেছে। আর খোলেতে ধরে নিয়ে চাষির কাছে দিয়েছে, এত বড় বটি। ওই যে মুরব্বী কইছিল যে বড় বটি আছে, সাদা ফকফকে, এই অরবে ওই অরবে। এখন সব কটা তো পাট করে শোয়ানো তাজা ফুটি, ওরা কায়তো এরম দেখে, কায়তো দেয়। একটারে ধরে যখন শাল চামড়া চলতিছে, ওরা কায় ও রে আল্লাহ, যা কইছিল সবই সত্যি রে, সবই সত্যি। আর একটা বার যদি পানিতে নামতে পারতাম, জীবনে ওই বেড়াকের দ্বারা যেতাম না, বিরাট জীবনে আর এই কাদিয়ানির ইফতারি খাইতে যেতাম না। এমন সময় আফসোস করবে, আর কি ছাড়বে? ছাড়বে, চলবে, কটবে, হাত কাটবে, পা কাটবে, লেজ কাটবে, ঠোঁট কাটবে, ফরিয়ে কাটবে, কাইটা ধুয়ে মুছে কড়াইতে দেয়। সে কড়াইতে দেওয়ার পরও কল করে তেলের পরে দেখে মুড়ামুড়ি করতে তালে থাকে, লাফাতে তালে তালে, কোনো অবস্থাতে আর ছড়েগা নেই। ঠিক কি ঠিক না? যাই করো না কেন ছড়েগা নেই। শুনছি যে পাকিস্তানিরা বাংলাদেশে যখন যে যুদ্ধের সময় আসছিল, সেই সময় বাঙালি যারা তাদের সহযোগিতা করেছে, বিভিন্ন ফল পাকড়া খাওয়াইছে, ডাব খাওয়াইছে, যখন তখন ডাবের যে সরালা ডাব কাইটে দিয়ে রস পানিও খাওয়াইছে। পরে ডাবরে মাঝখান থেকে কাইটে একেবারে সুন্দর করে চামচ দিয়ে উঠাইয়ে নারকেলের সর নারকেলটা উঠাই দিয়েছে। ওরা কয় যে बंगाल में क्या अजीब एक फल है कि उसमें एक गिलास पानी भी है और 2 रोटी भी है। বাংলাদেশে কি আশ্চর্য ফল, যার মধ্যে 1 গ্লাস পানিও আছে, সাথে 2টি রুটিও আছে।
ওই দুই পাশে দুই স্বর উঠাইতেছে, কয় দৌড় উঠিবি আর এক গ্লাস পানি বিয়ায়। এরপরে নিয়ে গেছে গাছতলা জাম গাছের বাগানে, জাম পাড়িয়ে পাড়িয়ে খাওয়াচ্ছে। আর বড় বড় কালা জাম তো পাড়িয়ে দিচ্ছে, উপরেতে বাঙালি উনি উঠছে আর নিচে পাঞ্জাবিরা খাইতেছে। তো ওই জাম খাইতে 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 এর মধ্যে গবরে ফোকে তো এরকম বড় কালা কালা, ওর একটা উঠে চলে আসছে। তো তো জানে না, ও দৌড়ে এই সাইডের ধরে চাবাড়ি শুরু করছে। আর গবরে বইয়ের যে আওয়াজ, চাবাড়ি দিলে কড়স কড়স করতেছে। ও খেসর মাতো, ও কয় চৌ করেগা छोड़ेगा नहीं, काला काला जो मिलेगा सब खा लेंगे। চেয়াশো করলে কাজ হবে না, কালা কালা যা পাবো সব খেয়ে ফেলাই দেবো। হাসরের মাঠে চেয়াশো করলে কাজ হবে না, কালা কালা যা সব ধুলাই খেয়ে যাবে। সোনা লক্ষ্মী তওবা করো, সময় থাকতে কথা বলেন। ও দোস্ত, সব সত্য, জাহান্নাম সত্য, নাক